আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 11 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,608 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,865 জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়ালো 5,62,752 জনে। করোনা ভাইরাস নিয়ে বুধবার বিকেলে স্বাস্থ্য দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে যাত্রী নিয়ে সড়ক পথে ঢাকায় যাবে ব্যতিক্রমী এক নৌকা। নৌকাটি সড়ক ও নদী উভয় পথেই চলতে পারে। 24টি আসনের ব্যতিক্রমী উভচর নৌকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চড়াতে চান নৌকাটির কারিগর ইউসুফ। জলে স্থলে চলা উভচর নৌকাটির নাম রাখা হয়েছে জলডাঙ্গা মুজিব পরিবহন। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে ইউসুফ প্রায় 3 বছর ধরে নৌকাতুরে কাজ করছেন। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকাটি উপহার দিতে চান তিনি। 17 মার্চ যাত্রী নিয়ে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। নানা আয়োজনে দেশব্যাপী পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। আলোচনা সভা, কেক কাটা এবং আনন্দ র্যালি সহ নানা আয়োজনে অংশ নিয়েছে সর্বস্তরের মানুষ। জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। বিভিন্ন আয়োজনে কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করেছে প্রশাসন। সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন, পুষ্পার্ঘ্য অর্পণ, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ নানা আয়োজন করে জেলা প্রশাসন। যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও শিশু দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2021 উদযাপন করেছে শিবালয় উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে ভোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সহ নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে 101 পাউন্ড কেক কাটা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন শিশু হৃদয় হোক রঙিন, এই স্লোগানে মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং পরে কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শতাধিক সাংস্কৃতিক কর্মী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। সকালে মহানগরের সার্কিট হাউস মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এ সময় স্থানীয় প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নড়াইলে ভোরে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় নেতৃবৃন্দ। এরপর বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নোয়াখালীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে কেক কাটা, আলোচনা সভা ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজনে পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে। দুপুরে আনন্দ শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে 101 পাউন্ড কেক কাটা হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পটুয়াখালীতে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপধ্বনির মাধ্যমে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এতিমদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্ণাঢ্য আয়োজনে সারাদিন ব্যাপী অনুষ্ঠান পালন করা হয়। বঙ্গবন্ধু আছেন এবং থাকবেন। বঙ্গবন্ধুর জন্মদিনে রইল অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। 17 মার্চ বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে আয়োজন করা হলো মজহারুল ইসলাম স্মৃতি পরিষদ শিশু কিশোর মেলা। এ সময় শিশু কিশোরদের সাথে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য চরণ ইসলাম। ভোলায় জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী
ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক তৌফিক ইলাহি চৌধুরী। এ সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও বিভিন্ন মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বুধবার দুপুরে জামালপুর কোর্ট স্টেশনের অদূরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এক নারীর। ঘটনার সময় ওই নারী রেল লাইনে বসেছিল। এ তথ্য নিশ্চিত করেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা কবির আহমেদ। দেশজুড়ে উদযাপিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের নানান আনুষ্ঠানিকতা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বুধবার সকাল 7:30টায় বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করেন জেলা প্রশাসন। পরে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আতশবাজির মধ্য দিয়ে বরিশালে শুরু হয় মুজিব শতবর্ষ পালন। সকাল 10টায় নগরীর সোহেল চত্বরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মুজিব মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙিন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাঁকজমকপূর্ণ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, সামাজিক ও রাজনৈতিক দল। কুমিল্লার দাউদকান্দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল 9টায় স্থানীয় 100 জন কণ্ঠশিল্পীর কণ্ঠে গাওয়া হয় জাতির জনককে নিয়ে কালজয়ী গান তুমি ধ্রুবতারা তুমি হৃদয়ের বাতি ঘর। পরে মুক্তিযোদ্ধা সহ সকল অতিথির সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ঢাকার ধামরাইয়ে কেক কাটা শিশুদের চিত্রাঙ্কন সহ নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকালে ধামরাই পৌরসভার আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন অঙ্কুরের সহযোগিতায় শিশুদের চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন জনের মাঝে মুজিববর্ষ উপলক্ষে অর্ধশতাধিক সিলিং ফ্যান উপহার দেওয়া হয়। দিনাজপুরের ফুলবাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ফিচার। পরে সর্বস্তরের মানুষজন শ্রদ্ধা নিবেদন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফেনীতে বুধবার সকালে ফেনী জেলা প্রশাসন, ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতাল ও ফেনী পৌরসভা সহ বিভিন্ন সরকারি বেসরকারি ও রাজনৈতিক সংগঠন কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এক আলোচনা সভার আয়োজন করে। এ সময় ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু করা হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আয়োজন। পরে রাজবাড়ী মাঠে বেলুন উড়িয়ে ও আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কেক কেটে সকল কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। এ সময় বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। বুধবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সংসদ সদস্য আবু জাহির। পরে জেলা প্রশাসক ইসরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রাস্তা পারাপারকালে পণ্যবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল পথচারী মা ও তার 1.5 বছরের শিশুকন্যার। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার কাঠালির রাশিল মিল নামক স্থানে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায় ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাক মা ও শিশুকে চাপা দিলে উদ্ধার করে দ্রুত ভালুকা হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। এই ছিল এখনকার মতো।
আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।